বৃষ্টিতে ভিজে চান করার মজাটা এবার টের পেলাম। মনের আনন্দে তো সেদিন বৃষ্টিতে চান করলাম, করে ওরে বাবা রাতের থেকে তো জ্বরে আমি উঠতেই পাচ্ছি না। এত গা হাত পা যন্ত্রণা, এত জ্বর, আমি কি করে কাজ বাজ করবো? এদিকে বড় বেরোবে, এদিকে ছেলে বেরোবে। আমার বর বলতে তুমি উঠো না, তুমি শুয়ে থাকো, আমি চা করে দিচ্ছি। আমার বর চলে গেল চা করতে, চা করে নিয়ে আমার বর আমাকে চা দিল, বললো তুমি বসে বসে চা খাও, আমি আস্তে আস্তে কাজগুলো সারি। আমার খারাপ লাগছে, আমার বর যাওয়ার সময় আমাকে কাজগুলো করে দিয়ে যাচ্ছে। যাই হোক, আমার বর আর আমি দুজনে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর আমার বর আর চলে গেল ঘরগুলো সব ঝাড় দিতে। সিঁড়ির উপর টুকুর আমার বরের কাজ কিন্তু আবার পরিষ্কার। যাই হোক, ঘর দুয়ারগুলো আমার বর সব ভালো করে ঝাড় দিয়ে নিল। নিয়ে এইদিকে সমানে মুষলধারায় বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তাও ভিজে ভিজে বাসনগুলো মাজলো, মেজে টেজে নিয়েছে, নিয়ে বলছে দাঁড়াও, তুমি যদি ফুল তুলতে যাও তুমি তো আবার ভিজে যাবে, আমি ফুলগুলো তুলে রেখে যাই। তা যাই হোক, পুজো দিতে পারবো কিনা জানি না, তবুও আমার বর ভিজে ভিজেই ফুলগুলোকে সব তুলে দিয়ে গেল। তুলে দেওয়ার পরে তারপরে আমার বর রেডি হলো, রেডি হয়ে আমার বরকে দুটো মিষ্টি ছিল দিয়ে দিয়েছে। আমার তো কিছু করে দেওয়ার ক্ষমতাই নেই, পাচ্ছিও না, আমার খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, বরকে তো আটকে রাখলে হবে না, বর যদি আবার কাজে না যায় তাহলে আবার সংসার চলবে কি করে? আমাকে বসে পাহারা দিলে তো হবে না, তার কারণ বড় চলে গেল। এরপরে আমার ছেলে বলছে মা আমি বেরোবো, তুমি আমাকে কিছু রান্না করতে হবে না, হোটেল থেকে খাবার নিয়ে আসবো, তুমি শুধু আমাকে একটু টিফিন করে দাও। তা টিফিন করবো চাউমিন, প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে ডিমের ভুজিয়াটাকে করে নিয়েছি। ডিমের ভুজিয়াটা করে নেওয়ার পরে তারপরে আবার কড়ায় তেল দিয়ে একে একে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো ভেজে নিলাম, এক প্যাকেট বাদামও দিয়েছিলাম। দেওয়ার পরে তারপরে যাই হোক নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াটা দিয়ে দিয়েছি, দিয়ে চাউমিনটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। আমার ছেলে বলছে তুমি বেশি বেশি করে খাও, যদি তুমি না খাও তাহলে তুমি বিছনাতে উঠতেই পারবে না। আরে নিয়েছি তো এক প্লেট, কিন্তু খেতেই তো পাচ্ছি না, ইচ্ছাই করছে না খেতে। জ্বর এমন আমাকে কাবু করে ফেললো আর মুখ তিতো করে ফেলেছে, কিচ্ছু খেতে পাচ্ছি না। আর বন্ধুরা, আমি আমার জ্বরটার জন্যই আমি তোমাদের লাইক কমেন্ট করতে পারছি না। তোমরা মনে কিছু করো না, আমার জ্বরটা কমুক, আমি তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করবো, আর ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।